তিন জায়ের সংসার। দিদি, আমার না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বলো না কি কাজ করতে হবে, আমি করে দিচ্ছি। দিদি, বলো না কি কাজ করব। আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। দিদি, আমি বরং মায়ের চাটা করে দিই। এখন এসে তো তুমি চা করতে এত বেলায়? মা তো সেই কোন সকালে চা খেয়ে নিয়েছে। ও, খাওয়া হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে তোমরা বলো। তোমরা যা বলবে আমি তাই করে দেবো, বলো। দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, তাহলে আমি সবজিগুলো কেটে দিই। সবজি টবজি সব আমার কাটা হয়ে গেছে, রান্নার জোগাড় করা হয়ে গেছে। তোমার আশায় বসে থাকলে তো হবে না। আচ্ছা এক কাজ করো, সব ঘরের পর্দাগুলো নোংরা হয়েছে, অনেকদিন হলো কাচা হয়নি। ওই পর্দাগুলো সব ভালো করে খুলে সার্ফের জল করে পরিষ্কার করে তারপরে যাও রোদে মেলে দিয়ে এসো। যাও। পুরো বাড়ির সব পর্দা? এতগুলো পর্দা আমি তো কোনোদিনও কাচিনি। বলছি দিদি, ওয়াশিং মেশিন নেই? না না, আমাদের পরিবারের সব মেশিনে কিছু পরিষ্কার করা হয় না, যা করবে হাত দিয়ে। যাও। সারা বাড়ির এতগুলো পর্দা একসাথে কাচতে হবে? আমার তো অভ্যেস নেই, কিন্তু কি করব, যাই কেচেই নি। দেখেছো তো বর্দি, ছোট যা এত দেরি করে উঠলো, তাও মা ওকে একটা কথাও শোনালো না। আর আমরা যদি একটু বেলা করে উঠতাম না, মা আমাদের এক গাদা কথা শুনিয়ে দিত। একদম যা বলেছিস মেজো, আমাদেরকে তো ভালো করে নিঃশ্বাস নিতেই দেয় না এই বাড়িতে। আর ছোট যাকে বেলা 10টার সময় উঠলো, তাও একটা কথাও শোনালো না। সবই বুঝতে পারি, বড়লোক বাড়ির মেয়ে না, ওই জন্য হয়তো হবে। ভালো কাজ বুঝিয়ে দিয়েছি, সারা বাড়ির পর্দা খুলতে খুলতেই দিন শেষ। দেখেছো তো বর্দি, ছোট যা কেমন চুড়িদার পরে কেমন ড্যাং ড্যাং করে চলে গেল শাশুড়ির চোখের সামনে দিয়ে বাবার বাড়িতে। শাশুড়ি মা কিচ্ছু বলতে পারলো না। আর আমরা সামান্য একটু দীঘাতে গিয়ে ওই সমুদ্রের পাড়ে একটু চুড়িদার পরেছিলাম বলে শাশুড়ি সে কত কথাই না শোনালো আমাদেরকে। হ্যাঁ তাই তো দেখছি, যত কথা সব আমাদেরকেই শোনাবে, আর অন্য আদরের ছোট বউকে কিচ্ছু বলবে না কো। দিদি দেখেছো, ছোট যা ওর স্বামীকে নিয়ে একা একা হানিমুনে যাচ্ছে। এটা যদি আমাদের বেলা হতো, শাশুড়ি মা পিছন ধরতো। হ্যাঁ তাই তো দেখছি, আমরা স্বামী স্ত্রী কোথাও ঘুরতে গেলে তো ওনার আবার সহ্য হয় না, আমাদের পেছন পেছন চলে যান। আর আমরা বাইরে গেলে আমরা যা খাবো উনিও তাই খাবেন, আমরা যা কিনবো উনিও তাই কিনবে। এই বেলায় তো শাশুড়ি মা পিছন ধরছে না। ছোট যা বেলায় দেখ না, মা তো কিছুই বলছে না। বলছি ছোট যা, তুমি তো বিয়েতে অনেকগুলো ভালো ভালো শাড়ি পেয়েছিলে, তোমার সেই হলুদ রঙের শাড়িটা যেটা বউ ভাতের পরের দিন পরেছিলে, ওটা আমায় একটু দেবে? আমি কালকে বিয়ে বাড়িতে পরে যাব। দিদি, ওই হলুদ রঙের শাড়িটা? সরি দিদি, ওটা তো আমার কাছে নেই। আসলে ওটা না খুব নোংরা হয়েছিল, তাই আমি লন্ড্রিতে পরিষ্কার করতে দিয়েছি। তুমি আমার আলমারি থেকে নাও না অন্য একটা শাড়ি, তোমার যেটা পছন্দ। ও, আসলে শাড়িটা দিবি না? না বলে দে মুখের ওপরে, এত নাটক করার কি আছে। ঠিক আছে। বলছি ছোট যা, তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? হ্যাঁ দিদি, তোমার দেওরের সঙ্গে আমরা একটু কাছে ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, বলছি আমার মেয়েটা না ঘরে খুব কান্নাকাটি করছে কাকুর সাথে ঘুরতে যাবে বলে। আমার মেয়েটাকে একটু তোমাদের সঙ্গে নিয়ে যাও না। আমার মেয়েটাকে তো তোমার সঙ্গে ইচ্ছা করে পাঠাচ্ছি, যাতে তোমাদের সব খবর আমায় নিয়ে এসে দিতে পারে। আমি ওকে এক্ষুনি রেডি করে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দেবেন।